ভাইপো ঠিক আছে, তো চলে এসেছি আজকে আমরা রামকেলি মেলা, যেটাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়ে থাকে। আর এই রামকেলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, যেটার প্রমাণ আমরা এই ভিডিওতেই দেখাবো। সেটা দেখার জন্য তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে। আর আমরা এসে গেছিলাম রামকেলি মেলা ঠিক লাস্ট। শোনা যায় নাকি এই রামকেলি মেলা 510 বছরের পুরনো। আর এসে যা ভিড় দেখলাম, আমরা ঠিক এটা বুঝতে পারছিলাম না যে আমরা ভিড়ের মাঝখান দিয়ে নিজে পায়ে হেঁটে যাচ্ছিলাম নাকি ভিড় আমাদেরকে নিয়ে যাচ্ছিল। বৃষ্টির জন্য কি পরিমাণ কাদা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। কাদা জল হওয়ার সত্ত্বেও মানুষের ভিড় কিন্তু কমেনি, মানুষের ভিড় আরো উপচে পড়েছে। বহু দূর থেকে ভক্তরা এই রামকেলি মেলাতে আসে। বীরভূম, রতুয়া, গাজল, রায়গঞ্জ, বালুরঘাট, এমনকি কলকাতা থেকেও মানুষ আসে। আর মেলার ভিড়ের মাঝখানে জীবন্ত কালিমার দর্শন পেয়ে গেলাম, তাই একটু আশীর্বাদ নিলাম। তোমরাও একটু আশীর্বাদ নিয়ে নাও। সেল 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 100 টাকার সেল দেখে শৈলীও কিন্তু ব্যাগ কিনতে চলে গেল, কিন্তু ব্যাগের কালার পছন্দ হলো না বলে নিল না। আর এবার তোমাদেরকে প্রমাণ দেখাবো যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে এই রামকেলি ধামে এসেছিলেন সেটার প্রমাণ দেখো। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মালদা হয়ে বৃন্দাবন যাচ্ছিলেন, তখন এই রামকেলিতে এসে তমাল গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন 3 দিনের জন্য। তোমরা যদি ঠিকমতো লক্ষ্য করো তাহলে ঠিক বুঝতে পারবে যে শৈলী যেখানে প্রণাম করছে সেইখানে দেখো দুটো পায়ের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ঠিক এই কারণের জন্যই রামকেলিকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। আর দেখো শৈলী কপালে দেখো তিলক কেটে নিয়েছে, তিলক কেটে দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই মেলাতে প্রচুর 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 দোকান বসেছিল। আর এই সব দোকানগুলোর মাঝখানে একটা চকমক চকমক লাইটের দোকান দেখতে পেলাম, যেখানে আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ আমি কালো তো। আর লাইটের সামনে আসলে আমার দেখো মুখটা জলজল করছে। আর মেলায় হাঁটতে হাঁটতে একটা ছেলের দিকে চোখ গেল আমাদের, যে কিনা স্যুট আর ব্লেজার পরে এসেছে। এই গরমে স্যুট ব্লেজার, এটাও কি সম্ভব? তারপর আরো কত কিছু দেখতে পেলাম যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর তারপরে শৈলী জেদ ধরলো যে মেলায় এসেছি যখন, তখন একটু জিলিপি কিনে খায়। তারপর পকেট থেকে কষ্ট করে টাকাটা বের করে দোকানদার হাতে দিয়ে দিলাম আর জিলিপিটা নিয়ে নিলাম। পকেট থেকে টাকা বের করতে কি কষ্ট লাগে। আর এখানকার অনেক দোকানগুলো দেখে আমার সত্যিই মন ছুঁয়ে গেছিল। আর এই কাদার মধ্যে মেলাতে হেঁটে আমার কি অবস্থা হয়েছে, প্যান্টের দিকে একবার তাকিয়ে দেখো। মেলার সমস্ত কাদা মনে হচ্ছে জুতোর দ্বারা আমার প্যান্টের উপর দিকে উঠে গেছে। আমার আর কি, যে কাজবে সে বুঝবে। তারপর আমি আর শৈলী একটু চলে গেলাম বারোদুয়ারিতে। হঠাৎ করে দেখলাম বারোদুয়ারি খোলা। দিনের বেলা অনেকবার এসেছি বারোদুয়ারি, কিন্তু রাত্রে বেলা কখনো আসা হয়নি। আজকে রাত্রে বেলার এক্সপেরিয়েন্সটা হয়ে গেল। আর এসেই দেখলাম ভেতরটা অনেকটা নোংরা হয়ে আছে, হয়তো মেলার জন্য নোংরা হয়ে আছে। মেলাটা শেষ হয়ে গেলে তখন পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, তারপর আমরা মেলা শেষ করে কাদা পেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। আর ভিডিওটা শেয়ার করে দিও।